বিসমিল্লাহ, ইয়া আল্লাহ! কি যে হবে? একটা কোনো কাস্টমার নাই দোকানে। কি দুর্ভিক্ষ শুরু হলো। তেলের সংকটে কি আমার কাস্টমার আসবে পারছে না নাকি? কাস্টমারে কি ভাড়া দিয়ে নিয়ে আসবো নাকি? সামনে ঈদ, আমার এত কষ্ট লাগতেছে। কত খরচ হবে ঈদে? দোকানে মাল-জাল উঠানো লাগবে। এখন যদি একটাও কাস্টমার না আসে তাহলে কিভাবে হবে? আমি তো কোনো কুল কিনারা পাচ্ছি না। নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আমার এত বড় দোকান দেখেন খালি পুরাটাই ফাঁকা। এত বড় বলতে আমি ছোট মানুষ, আমার ছোট দোকান। তারপরেও কোনো কাস্টমার নাই। আমার পুরা বাজারটা যদি আপনাদের দেখাই তাহলে আপনারা অবাক হয়ে যাবেন দেখেন। এটা আমাদের গোটগাড়ি বাজার মূলত। আমার দোকানের ঠিকানা অনেকে জানে না। গোটগাড়ি বাজার মানে নওগাঁ জেলা মান্দা থানা গোটগাড়ি বাজার সংলগ্ন আমার দোকান। পুরা বাজার ফাঁকা। কোথাও কোনো মানুষজন নাই, কাস্টমারেরও কোনো চিহ্ন নাই। কোনো কেউ কিনবে কিছু, কোনো মানুষজনই নাই। এখন কি আর করার? মন খারাপ হইলেও কিছু করার নাই। ঈদের আগে এই সময়টা ব্যবসার এতটা খারাপ যায়, প্রত্যেকটা ব্যবসায়ীরই ঈদের আগের সিজনটা এই এই একটা মাস এতটা কষ্ট আর দুর্বিষহ যায় কি আর বলি। এখন কিছুই করার নাই, কষ্ট হলেও টিকে থাকতে হবে। ব্যবসায় প্রচুর ধৈর্য লাগে, প্রচুর ধৈর্য লাগে। যার তার পক্ষে ব্যবসা করা সম্ভব না। এখন তারপরও মাঝে মধ্যে অধৈর্য হয়ে যাই। যেহেতু আমি তো মানুষ, তাই না? যেহেতু কাস্টমার নাই কি আর করার, এখন বসে বসে ভাবতেছি কিভাবে কি করি। ঈদের মেলা টাকা লাগবে, সর্বনিম্ন 2 লক্ষ টাকা লাগবে। ইনশাল্লাহ আল্লাহ তাআলা নিশ্চয়ই কোনো না কোনো ব্যবস্থা করে দিবে। যেহেতু আমি আশরাফুল মাখলুকাত মানে সৃষ্টির সেরা জীব, যেখানে একটা পিঁপড়ারও দায়িত্ব আল্লাহ নিয়েছে, আমারও নিশ্চয়ই নিবে। আমি পুরা ভরসা রাখি আল্লাহর ওপর। ইনশাল্লাহ ব্যবসাতে এতটা বরকত, তারপরও এখন ব্যবসার যেহেতু সিজন অফ সিজন সবকিছুই আছে, ব্যবসাতে লাভ লস সবকিছুই আছে। এই জন্যই ব্যবসাটা আল্লাহ তাআলা হালাল করেছে আর সুদকে হারাম করেছে। কারণ সুদে কোনো লস নাই, খালি লাভ আর লাভ। মেয়ে মানুষের ব্যবসা, মেয়ে মানুষের দোকান, এই জন্যও হয়তোবা আমি আরো একটু বেশি অধৈর্য হয়ে যাচ্ছি। কারণ আমরা মেয়েরা অল্পতেই অধৈর্য হয়ে যাই। তারপরও আমি চেষ্টা করি সর্বোচ্চ মনোবল ধরে রাখার, ইনশাল্লাহ।